তোমাকে পরীক্ষা দিতে কেউ বাধা দিছে? কোন কোন ম্যাডাম বাধা দিছে? কি বইলা বাধা দিল তোমাকে? তোমাদেরকে এই কথা বলছে? কে কে বলছে? মনি ম্যাডাম, রুনা ম্যাডাম, সব ম্যাডামই বলছে। ম্যাডাম, রুনা ম্যাডাম, খালি হেড ম্যাডাম খালি হেড ম্যাডাম ছাড়া ও সব ম্যাডাম বলেছে। হেড ম্যাডাম শুধু বলছে পরীক্ষা দিতে, কালকে পরীক্ষা দিতে, ইংরেজি পরীক্ষা দিতে আসলাম, ম্যাডামের ঘুরাই দিছে। আজকে ঘুরাই দিছে? পরে তোমরা আসলে কেমনে পরীক্ষা দিতে? ভাইয়া আপনাদের মানে কি গেটের বাইরে কেন আপনারা? এই স্কুলের পাশে আমার কাঁচামালের দোকান। এই স্কুলের ম্যাডামেরা কোনো ছাত্রের পড়ালেখার কোনো গুরুত্ব না দিয়ে বাজার করে পোলা বাঁধে বাজার করা, বাজার করে পাক করে খা, কোনো গুরুত্ব নাই। বাড়ির কাম ধরে বাজার করে তৈরি কাটা মাছা করে নিয়ে যা, কিন্তু এগোরে কোনো গুরুত্বপূর্ণ বিচার আমি 2 দিন বিচার দিয়েছি যে আপনাদের পোলা বাঁধ আজকে মানে মারামারি করে আমরা কেন আপনারা তাদেরকে করতে দেন না? আপনাদের পোলা বাঁধ খুবই খারাপ, এরা বাজার করা খাওয়া নিয়ে ব্যস্ত, কি পড়াবো কিচ্ছু করে না তারা। খারাপ হয়েছে বাচ্চারা পরীক্ষা নিব না, পরীক্ষা নিব না একটা নোটিশ দিয়ে দিত, বাচ্চারা এসে গেট মারা থেকে বাচ্চাদের ডাকে দিয়ে দেয়, এটা কিন্তু জন্য এটা তাদের সমস্যাটা প্রশাসনকে জানা, তারা প্রশাসন জানে বাচ্চাদের সাথে ই করলে হবো। কষ্ট করে পড়ালেখা করলো, ইংরেজি পরীক্ষা দিব না গণিত পরীক্ষা দিব, এর দিকে কনফিউজ হয়ে আছে। কারণ অঙ্ক পরীক্ষা কালকে আসলে ইংরেজি পরীক্ষা, তার ইংরেজি পড়ছে, ইংরেজি পরীক্ষা নেই, আজকে ইংরেজি নিব অঙ্ক নিব, এই অঙ্ক করে না। আমরা প্রাইমারি স্কুল পড়ছি 10 থেকে 12 বছর আগে। ওই সময় আমাদের স্কুলে যে আমরা পিটি বা এসএমজির সময় পিটি করণের জায়গা থাকতো, এখন এই স্কুলে আমরা বিগত 3 থেকে 4 বছর যাবত পর্যন্ত জাতীয় সঙ্গীত শুনি নাই। আপনার স্কুলের টাইমে দেখি ছাত্রছাত্রী ঘুরে ঘুরে বেড়াইতেছে, আপনার ম্যাডামেরা ছাত্রী করে মাথায় হুকুম দেয়া, তারপরে আপনার নিয়ে আসেন বাড়ি থেকে চা নিয়ে আসে, ঠিক আছে, কোন ক্ষেত থেকে মনে করেন শাক আছে, কোন ক্ষেত্রে কচু শাক আছে, ছাত্রছাত্রীদের এগুলো ব্যবহার করে, এটা কি শিক্ষাগত হলো? এটা তো হলো না। আমার বাচ্চারা যদি জিজ্ঞেস করে 5টা 6টা কটা ক্লাস হয়েছে, মা একটা ক্লাস হয়েছে, সারাদিন একটা ক্লাস করেছে, আমরা বাচ্চাদের বাসায় গাইড না করতাম, প্রাইভেট না করতাম, বাচ্চা কিছুই করতো না। ছাত্র পড়া অনেকে আকারই কাটছিলেন না, অস্বীকার কাটছিলেন না, তাহলে ওরকম ছাত্র হইল একটা প্রাইমারি স্কুল। আমরা প্রাইমারি স্কুলে পড়ে আইছি, ক্লাস 5 পর্যন্ত এক থাকছে, দেখা 600-650 নাম্বার পেয়েছে, কোনো ক্লাসে কোনো বিষয়ে নাম্বার ফেল করি। এখন যে বাচ্চারা ফেল করছে, ক্লাস 5 এর একটা ছাত্র ধরে দেন আকারিকার অস্বীকার ছিলেন না, তাহলে কি ছাত্র করে? স্কুলে যে ম্যাডামেরা আছে এরা পিকনিক করে, পিকনিক বলতে এই যে আমার দোকান থেকে 1 পোয়া চাল কিনে আনে, আধা কেজি চাল কিনে আনে, মানে চিকন চালের না হয় পোলাবান দেয় আবার ঘোরা। ক্লাস করার প্রয়োজন নাই, তুমি আমার কাজ করো, আমি তোমার টাকা দিই, তুমি কাজ করে দাও। এই কাজ করে মানে ইসমানি ছাড়া চা খায় না। আমার দোকানে যদি না থাকে আবার ছাত্রদের ঘুরাই নিয়ে আবার পাঠাই যায়, তখন ডাবল পরিশ্রম, ডাবল সময় নষ্ট, এই সময় তো আর ফিরে আসবে না। পোলাপানের কি করে স্কুলে যাওয়া মানে মজা, স্কুলে যাওয়া মানে পিকনিক করা, ক্লাস নেই, ফুর্তি, খালি ফুর্তি আর ফুর্তি, আড্ডা। আগে আমরা বিদ্যা অনুষ্ঠানের সময় অনুষ্ঠান পাইতাম, আর কোনো অনুষ্ঠান পাইতাম না, পুরো 7 বছরে অনুষ্ঠান পাইতাম না, কিন্তু এরা সপ্তাহে 2 বার করে অনুষ্ঠান করে। কিসের জন্য করে এরাও জানে, অনেক করে তাহলে আমরা শুনি, বক্স বাজে, নামাজের সময় বক্স বাজে, চিল্লাচিল্লি করে, এই জন্য দাঁড়িয়ে বান্ধে খেলে ভালো কথা, সমস্যা নাই, কিন্তু বক্স বাজে, তারপরে ঠিক মতো ক্লাস করে না তো করেই না। আমরা তো অবশ্যই ক্লাস দিতে চাই, আমরা বাচ্চাদের পরীক্ষা দিতে চাই, পরীক্ষা আমরা জিপি করতে চাই না, আমরা পরীক্ষা নিব। সারা বছর একটা বাচ্চারা পড়ে আমি পরীক্ষা নিব না, এইটা আমার যেমন মানবিক দায়িত্ব, আমার নৈতিক দায়িত্ব, বাচ্চাদের ভবিষ্যৎ আমার উপরে নির্ভর করতেছে। আমি যেটা বাঁচিতে পারি না, কিন্তু আমার ভবিষ্যৎ, আমার সম্মান আমিও বাচ্চাদের চাইতে পারি, আমিও তো দেশবাসীর কাছে চাইতে পারি যে আমার জীবনের বিনিময়ে কি আপনারা দিবেন না? একজন জীবন দিয়ে দিল, আপনারা দেখবেন না? আমাদের সরকারি শিক্ষকদের মানে 11তম গ্রেড পাওয়ার জন্য তারা আন্দোলন করছে, তারা গতকাল পর্যন্ত কর্মবিরতিতে ছিল, আজকের থেকে তারা শাটডাউন দিচ্ছে। আমার কর্তৃপক্ষ এসে সকাল 9টায়
তালা তালা ভেঙে ওরা তালা লাগাইছিল। আমার কর্তৃপক্ষ এসে তালা ভেঙে আমাকে ঢুকাইছে পরীক্ষা নেওয়ার জন্য তারা অনুমতি দিচ্ছে। কিছু গার্জেন আসছিল কিন্তু কম, পরবর্তীতে তার স্টুডেন্ট আসতেছে আসে নাই, যে স্টুডেন্টরা চলে গেছে, একটু হাউকার দিকে ভয় পেয়ে চলে গেছে। আসলে আজকে পরীক্ষা আমি চাচ্ছিলাম যে পরীক্ষাও হতো, আমাদের দাবিটা যদি সরকার মেনে নিত তাহলে আমাদের সহকারীরা কর্মস্থলে চলে আসে, তখন আমাদের প্রবলেমটা সলভ হতো। দায়ী করে তো অবশ্যই এটা আন্দোলন চলছে, সবাই করবে তোমরা বাধা সৃষ্টি করছে, বাধা সৃষ্টি করার মানে উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আন্দোলনকারীরা বাধা সৃষ্টি করছে, স্বাভাবিক কাজকর্মে বিঘ্নিত হয়েছে, বিঘ্নিত হচ্ছে। আপনারা কি এই ব্যাপারে আরো কোনো ব্যবস্থা নেবেন কিনা? এটা উদ্যোগ কর্তৃপক্ষ সাথে যোগাযোগ করে যেভাবে ব্যবস্থা নিয়ে তাকে দেখা হবে।